হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, পাউরুটির মিষ্টি। তাহলে দেখুন আমি কী করে বানাচ্ছি। এবার দেখুন এই পাউরুটি আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, সেই পিস করাগুলো এগুলো একটু কুচি কুচি করে একটু হাতে একটু কেটে নেব। ছোটো ছোটো করে টুকরো করে নেব। এর মধ্যে হাফ বাটি জল দিয়ে দিলাম। এই জল দিয়ে এটাকে ভালো করে একটু নরম করে নিতে হবে। আর এক বাটি জল দিয়ে দিলাম। চামচা দিয়ে একটু ভালো করে একটু মেখে নিতে হবে। এর মধ্যে 1 কাপ মতো আমি আমুল দুধ দিলাম, আর আরও 1.5 কাপের মতো আমি ময়দা দিলাম এর মধ্যে। এবার ভালো করে এটা মেখে নিতে হবে, যেমন আটা মাখলে যেমন ডো করে সেরকম একটা ডো করে নিতে হবে। এর মধ্যে বেকিং সোডা দিলাম আর বেকিং পাউডার দিলাম। মাখিয়ে আমি 10 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার হাতের মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি একটু। এবার এগুলো থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব, এরকম লেচি তৈরি করে নেব। চ্যাপটা চ্যাপটা করে করে এরকম করে রেখে দেবো। এইভাবে করে নেবো আমি সবগুলোকে। এইভাবে আমি করে নেবো সবগুলোই। এভাবে সমস্তগুলো করে নিয়েছি। এবার একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আমি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা আমার একটু উষ্ণ উষ্ণ মানে গরম হয়েছে, খুব একটা গরম করিনি, তাহলে তো একদম তেল গরম হয়ে গেলে ওগুলো ভেতরে কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে। সেজন্য ধিমি আঁচে এটা দিতে হবে। একটু ভালো করে লাল লাল করে আমাকে এগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। ওগুলো আমার ভাজা হয়ে গেলো। এবার যেগুলো বাকিগুলো আমি এইভাবেই সবগুলোকে ভেজে নেবো। এই বাদ বাকিগুলো যেগুলো বাকি ছিল সেগুলো এইভাবেই সমস্ত আমি ভেজে নিলাম লাল লাল করে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই বসে ওকে চিনির সিরাটা বানিয়ে নিতে হবে। আর মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিনি দিলাম। এর মধ্যে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম, 1 বাটি মতো। সিরা বানিয়ে নিতে ভালো করে আমাকে একটু। এবার সিরাটা আমার এর মধ্যে আমি 2টো এলাচ ভেঙে আমি দিয়ে দিলাম, তার গন্ধটা ভালো ছাড়বে। ফুটছে এবার আমার এটা। সিরাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। সিরাটা ফুটে গেছে। এর মধ্যে আমাকে এই যে বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো, সেগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। তো এগুলোকে নিয়ে ভালো করে ফুটাতে হবে যেন এর মধ্যে রস ঢোকে, তবে আমাদের হয়ে যাবে মিষ্টি বানানো। দেখুন কত বড় বড় করে ফুলেছে।
যে রসে দিয়েছি তো। এবার ফোলা ফোলা করে এগুলো ভালো করে একদম ফোটাতে হবে, যেন ফোলা ফোলা হয়ে যায়। ভেতরে রস ঢুকলে এটা নরম হবে ভেতরটা। এবার আমি গ্যাসটাকে অফ করে থালা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো 10-15 মিনিট, যাতে ওর মধ্যে রসটা ঢোকে। এবার 10-15 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে থালার মধ্যে আমি নামিয়ে নেবো। একটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত নরম হয়েছে, দেখছেন? দেখো নরম হয়েছে। এক এক করে আমি থালার মধ্যে নামিয়ে নেব। দেখতে পেলেন তো বন্ধুরা, কি সহজে আমি বানিয়ে নিলাম পাউরুটি দিয়ে। আপনারাও বানাবেন, আর খেতে এগুলো খুব সুন্দর লাগে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।